আসসালামু আলাইকুম। খুব একটি দুঃসংবাদ। কিছুক্ষণ আগে আমার মোবাইলে নোটিফিকেশন এসেছে। আপনারা জানেন ইতিমধ্যে পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ড যে মজুরি ঘোষণা করেছে, যেটা ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং যারা জানুয়ারি থেকে পাবেন তারা জানুয়ারিতে এই টাকাটা আপনারা হাতে পাবেন। তো এইভাবেই আপনারা প্রত্যেকেই যারা শ্রমিক লেভেলে যারা শ্রমিক ভাই ও বোনেরা যারা আছেন, আপনারা কিন্তু প্রত্যেকটা মাসে কিন্তু একটা প্ল্যান করেন যে আপনারা বর্ধিত বেতন যখন বাড়বে তখন কি করবেন, এই ধরনের একটি চিন্তা আপনারা করে থাকেন। তার মধ্যে আজকে যে নিউজটি এসেছে, এই নিউজটি আসলে খুবই খারাপ একটি নিউজ, যেটা আমার মোবাইলে নোটিফিকেশনে এসেছে। যেভাবে এসেছে ঠিক সেভাবে আপনাদের সামনে একটু আমরা জানানোর চেষ্টা করি। নারায়ণগঞ্জে অর্ডার কমে যাওয়ায় কারখানার লে অফ ও শ্রমিক বিক্ষোভ। অর্ডার কমে গেছে এমন নোটিশ টাঙিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প অঞ্চলে একটি রপ্তানিমুখী কারখানা লে অফ ঘোষণা করা হয়েছে। রোববার কারখানাটির লে অফ ঘোষণার প্রতিবাদে সোমবার সকালে কয়েকশো শ্রমিক ঢাকা মুন্সিগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করেন। ক্রোনি গ্রুপের প্রতিষ্ঠান ক্রোনি টেক সোয়েটার লিমিটেড নামে কারখানাটি লে অফ ফটকে নোটিশ টাঙানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং আমাদের কোম্পানির বায়ারগণ তাদের অর্ডার কমিয়ে দিয়েছেন। ফলে আমাদের কোম্পানির সোয়েটার বিভাগের কার্যক্রম সাময়িকভাবে পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এমন অবস্থায় কারখানার অর্ডার না থাকায় মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ার কারণে নতুন কাজে অর্ডার না আসা পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারা 12 মোতাবেক কারখানা আগামী 7 ফেব্রুয়ারি বাংলাদেশ শ্রম আইন 12-8 ধারা মোতাবেক ক্রোনি টেক সোয়েটার লিমিটেডের সোয়েটার বিভাগ লে অফ ঘোষণা করা হলো। এই কথা উল্লেখ করা হয়েছে। সকল শ্রমিক শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করবে বলে উল্লেখ করা হয় নোটিশে। তবে কারখানা শ্রমিক তাদের বিনা নোটিশে কারখানাটি লে অফ ঘোষণা করেছে মালিকপক্ষ। এতে কারখানাটির সোয়েটার বিভাগে অন্তত 800 থেকে 900 শ্রমিক কর্মরত ছিলেন, তারা এই মুহূর্তে চাকরি হারিয়েছেন বলে শ্রমিকরা উল্লেখ করেছেন। মালিকপক্ষ 7 ফেব্রুয়ারির কথা বললেও লে অফের মেয়াদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন। কারখানাটির শ্রমিক মোহাম্মদ বলেন, গত কয়েক মাস যাবৎ শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করেছিলেন মালিকপক্ষ। বুধ এবং বৃহস্পতিবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও সেদিন বেতন দেওয়া হয় নাই। পরে রোববার যখন শ্রমিকরা বিক্ষোভ করে তখন বেতন দেওয়া হয়। আজকে কারখানায় যেয়ে দেখি লে অফের নোটিশ ঝোলানো, কিন্তু আমাদের শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয় নাই বলেন এই শ্রমিকদের মিছিলে আমরা আর না যাই। যতটুকু জেনেছি ততটুকুই আসলে আমাদের জন্য, যেসব শ্রমিক ভাই ও বোনেরা আছে, আসলে আপনাদের জন্য আসলে এটা দুঃখজনক। কারণ যেখানে 800 থেকে 900 শ্রমিক তারা চিন্তা করেছেন যে যেখানে তারা প্রতি মাসে নির্ধারিত সময়ে বেতন পাবেন, সেখানে একটি কোম্পানি লে অফের নোটিশ অলরেডি উল্লেখ করেছেন। তো লে অফ করলে আসলে একটা শ্রমিকের জন্য খুবই ভয়ঙ্কর। তিনি কিভাবে সংসার চালাবেন, কিভাবে চলবেন, এই বিষয়টা